আসসালামু আলাইকুম। পাঁচ ব্যাংকের অ্যাকাউন্টধারীরা জরুরি প্রয়োজনে ১০ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবে। আগে শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রেই তুলতে পারত। রিসেন্টলি বুধবারে বাংলাদেশ ব্যাংকে একটা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে গভর্নর মোস্তাকুর আহমেদের নেতৃত্বেই কিন্তু এই নতুন সিদ্ধান্তটা স্কিমে সংযুক্ত করা হয়েছে। এখানে অনেকেই বলতে পারেন জরুরি প্রয়োজন বলতে কোন কোন কাজে টাকা তুলতে পারবো। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ। এ বিবেচনায় জরুরি প্রয়োজন বলতে সাংসারিক বা পারিবারিক যে কোনো কাজে আপনার টাকার প্রয়োজন হতে পারে। পারিবারিক বা সাংসারিক কোনো আপনার কার্যক্রম পরিচালনায়, আপনার পিতামাতার চিকিৎসায়, আপনার সন্তানের চিকিৎসায়, বা অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার ওয়াইফের, আপনার যে কোনো জরুরি প্রয়োজনে ১০ লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন। আপনারা হয়তোবা বাংলাদেশ প্রতিদিন, তারপর হচ্ছে আমার দেশ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বেশ কিছু সোর্স কিন্তু দেখায় দিয়েছে। কোনো ধরনের ভুলভাল ইনফরমেশন কথা আমি বলার চেষ্টা করি না। তার সঙ্গে কিন্তু এই যে ৫টা ব্যাংকে বর্তমানে প্রশাসক রয়েছে, এই প্রশাসক সরিয়ে নেওয়ার কাজও কিন্তু বাংলাদেশ ব্যাংক শুরু করে দিতে চায়। হয়তোবা ১ থেকে ২ মাসের মধ্যে এই নতুন ইনফরমেশনটা জানতে পারবেন। আর এক্ষেত্রে শুধুমাত্র আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি অর্থ থাকে, সেই অর্থটাই কিন্তু উত্তোলন করতে পারবেন। ফিক্সড ডিপোজিট, ডিপিএস এগুলা কিন্তু নতুন করে ভাঙার সুযোগ দিচ্ছে না। কেননা ফিক্সড ডিপোজিট এবং ডিপিএস এ আপনার একটা নির্দিষ্ট মেয়াদ কিন্তু পূর্ণ হতে হবে অর্থ উত্তোলনের ক্ষেত্রে। যেটা সরাসরি বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার ছিল আগের স্কিমে সেটা দেখতে পাচ্ছেন। সাধারণত আগে কিন্তু ২ লক্ষ টাকা উত্তোলন করতে পারতেন এবং ৩ মাস পর পর ১ লক্ষ করে উত্তোলনের সুযোগ রেখেছিল সরকার। তো এই স্কিমে পরিবর্তন নিয়ে এসে সাধারণত পারিবারিক বা সাংসারিক বিভিন্ন জরুরি কাজেই কিন্তু আমাদের টাকা পয়সার প্রয়োজন হতে পারে। তো এরই উপর ভিত্তি করে কিন্তু বাংলাদেশ ব্যাংক এই ফার্স্ট সেক্রেটারি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, যেটা বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে পরিচালিত, সেখানে কিন্তু নতুন সিদ্ধান্ত ইতিমধ্যে দিয়েছে। আর হেয়ার কাটেও কিন্তু পরিবর্তন নিয়ে আসা হচ্ছে, যেটা ২৪-২৫ এই ২ বছর হেয়ার কাট দিবে না, যেটা আগের গভর্নর মনসুর সাহেব বলছিলেন। তো সেইখান থেকেও কিন্তু সরকার সরে এসে নতুন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আপনারা হয়তোবা ১-২ মাসের মধ্যেই নতুন আপডেটটা পেয়ে যাবেন। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।